প্রবাসী স্বামীকে খুশি করার উপায়। কোরআন ও হাদিসের আলোকে একজন মুমিন স্ত্রীর দায়িত্ব ও করণীয় ভূমিকা। প্রবাস জীবন একটি নিঃশব্দ ত্যাগের নাম। যে স্বামী প্রবাসে থাকে সে শুধু নিজের আরাম ত্যাগ করে না, সে ত্যাগ করে স্ত্রীর পাশে থাকার সুখ, সন্তানের মুখের হাসি, পরিবারের উষ্ণতা। আর যে স্ত্রী দেশে থাকে সে প্রতিদিন অপেক্ষা করে, দোয়া করে, চোখের জল গোপন করে। ইসলাম এই সম্পর্ককে শুধু সামাজিক সম্পর্ক বলেনি, বরং একে ইবাদত, আমানত ও জান্নাতের পথ হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। সূরা আর-রুম 2:1। এই প্রশান্তি দূরত্বেও কিভাবে বজায় রাখা যায় সেই পথই দেখায় কোরআন ও হাদিস। 1। প্রবাসী স্বামীর কষ্ট বোঝা। ঈমানের প্রথম ধাপ। প্রবাসী স্বামীর জীবনের বাস্তবতা অনেক কঠিন। একাকিত্ব, শারীরিক পরিশ্রম, মানসিক চাপ, আপনজনের অভাব, ভাষা ও সংস্কৃতির সমস্যা। রাসূল বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। বুখারী ও মুসলিম। স্ত্রী যদি স্বামীর কষ্ট বোঝে, অভিযোগের বদলে সহানুভূতি দেখা, তাহলে সেটাই ইবাদত হয়ে যায়। 2। অভিযোগ কম, দোয়া বেশি। এটাই মুমিন স্ত্রীর পরিচয়। প্রবাসী স্বামীদের সবচেয়ে বড় মানসিক চাপ আসে স্ত্রীর অভিযোগ থেকে, তুমি সময় দাও না, সব দায়িত্ব আমার, আমার কষ্ট বোঝো না। কিন্তু কোরআন আমাদের শেখায়, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল-বাকারা 1:5-3। যে স্ত্রী অভিযোগের বদলে বলে, আমি আছি, তুমি ভেঙে পড়ো না, সে স্ত্রী আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসার ভাষা ব্যবহার। রাসূল বলেছেন, পৃথিবী সম্পদে ভরা, আর তার শ্রেষ্ঠ সম্পদ হল নেক স্ত্রী। মুসলিম। নেক স্ত্রী কেমন? কথা বলবে নরমভাবে, সম্মান দিয়ে ডাকবে, তুচ্ছ করবে না, কটু কথা বলবে না। প্রবাসে থাকা একজন স্বামীর কাছে স্ত্রীর একটি ভালো কথা পুরো দিনের ক্লান্তি দূর করে দেয়া। 4। স্বামীর উপার্জনের কদর করা। অনেক স্ত্রী না বুঝেই বলে ফেলেন, এত কষ্ট করেও কি পেলাম? কিন্তু রাসূল বলেছেন, যে নারী তার স্বামীর সামান্য উপকারও অস্বীকার করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আহমদ। প্রবাসী স্বামীর হালাল রুজির প্রতি কৃতজ্ঞ হওয়া স্ত্রীর জন্য বড় ইবাদত। 5। পর্দা ও আমানতের হেফাজত। প্রবাসী স্বামীর সবচেয়ে বড় ভরসা তার স্ত্রীর চরিত্র। আল্লাহ বলেন, সৎ নারীরা অনুগত এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর হেফাজতে নিজেদের রক্ষা করে। সূরা আন-নিসা 3:4। যে স্ত্রী পর্দা রক্ষা করে, নিজেকে হেফাজত করে, সন্দেহের জায়গা তৈরি করে না, সে স্বামীর হৃদয়ে জান্নাত তৈরি করে। 6। নিয়মিত যোগাযোগ ও মানসিক সাপোর্ট। প্রবাসে থাকা মানে একা খাওয়া, একা কাঁদা, একা অসুস্থ হওয়া। স্ত্রীর একটি মেসেজ, আজ তুমি কেমন আছো? পরিবারকে সম্মান করা। প্রবাসী স্বামী দূরে থাকলেও তার মা বাবা, পরিবার স্ত্রীর দায়িত্ব। রাসূল বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। বুখারী। স্ত্রী যদি শ্বশুরবাড়িকে সম্মান করে, স্বামীর ভালোবাসা 1000 গুণ বেড়ে যায়। 1-0। কৃতজ্ঞ স্ত্রী জান্নাতের পথ। রাসূল বলেছেন, যদি আমি কাউকে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম। তিরমিজি। এই হাদিস সম্মানের গুরুত্ব বোঝায়, অপমান নয়, উপসংহার। প্রবাসী স্বামীকে খুশি করা মানে শুধু তাকে নয়, পরিবারকে সম্মান করা। প্রবাসী স্বামী দূরে থাকলেও তার মা বাবা, পরিবার স্ত্রীর দায়িত্ব। রাসূল বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। বুখারী। স্ত্রী যদি শ্বশুরবাড়িকে সম্মান করে, স্বামীর ভালোবাসা 1000 গুণ বেড়ে যায়। 1-0। কৃতজ্ঞ স্ত্রী জান্নাতের পথ। রাসূল বলেছেন, যদি আমি কাউকে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম। তিরমিজি। এই হাদিস সম্মানের গুরুত্ব বোঝায়, অপমান নয়, উপসংহার। প্রবাসী স্বামীকে খুশি করা মানে শুধু তাকে নয়, আল্লাহকেও খুশি করা। একজন ধৈর্যশীল, দোয়াকারী, কৃতজ্ঞ স্ত্রী স্বামীর জন্য দুনিয়ার জান্নাত আর নিজের জন্য আখিরাতের জান্নাত নিশ্চিত করে। হে আল্লাহ, সব প্রবাসী স্বামীকে হেফাজত করুন আর তাদের স্ত্রীদের ধৈর্য ও হিকমত দান করুন। আমিন।